আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম হিলিয়ামে। তোমরা জেনে খুশি হবা যে এটা হচ্ছে আমাদের জৈব রসায়নের লাস্ট ক্লাস, অর্থাৎ 20 নাম্বার ক্লাসের মাধ্যমে আমরা আমাদের জৈব রসায়ন যে চ্যাপ্টারটা আছে সেটা সমাপ্তি টানতেছি। হ্যাঁ, আমি আছি তোমাদের সাথে তানভীর ভাইয়া। আমাকে তো অলরেডি চেনোই তোমরা। আমি আছি তোমাদের সাথে, কে? তানভীর ভাইয়া আছি, অ্যান্ড আমাকে তো অলরেডি চেনোই। তো চলো, 19 নাম্বার ক্লাসে আমরা কি পর্যন্ত করছিলাম? 19 নাম্বার ক্লাসে আমরা অ্যামিন কভার করছিলাম। দেন হচ্ছে আজকের ক্লাসে যেটা পড়বো সেটা হচ্ছে অ্যানিলিন। ঠিক আছে, অ্যানিলিন হচ্ছে তোমার অ্যারোমেটিক অ্যামিনি, সেটা হচ্ছে অ্যানিলিন বলে। এই যে লিখে আছে, অ্যারোমেটিক অ্যামিনকেই অ্যানিলিন বলে। ঠিক আছে, ওকে। তো অ্যারোমেটিক অ্যামিন আসলে কারা? অ্যারোমেটিক অ্যামিন মানে বেনজিনের জিনিসপত্র থাকে, লাইক হচ্ছে আমি যদি এক্সাম্পল হিসেবে নেই, একটা অ্যারাইল মূলকের সাথে এই একটা অ্যারাইল মূলক, তার সাথে একটা অ্যামিনো অ্যাড থাকবে, এটাই হচ্ছে আমার অ্যানিলিন। বা আমরা লিখতে পারি একটা, এই যে বেনজিন আঁকলাম, দেন হচ্ছে বেনজিনের একটা মাথায় NH2। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যানিলিন। তো অ্যানিলিন কীভাবে বানায় সেটা দেখি। অ্যানিলিনের প্রস্তুতির প্রথমে যেটা আছে সেটা হচ্ছে নাইট্রোবেনজিনের বিজারণ থেকে। বিজারণ বলতে তোমরা জানোই যে জৈব রসায়নে বিজারণ বলতে বোঝায় হচ্ছে হাইড্রোজেন যোগ করা। তো চলো কীভাবে করা যায়। নাইট্রোবেনজিন কারা? একটা বেনজিনের সাথে একটা নাইট্রোমূলক অ্যাড থাকে। এই ধরো আমার সেই বেনজিনটা, এই বেনজিনের মাথায় আমার একটা নাইট্রোমূলক অ্যাড আছে, তখন তাকে আমরা বলতে পারবো নাইট্রোবেনজিন। তো যেহেতু বিজারণ বিক্রিয়া, দ্যাটস ওয়াই আমার হাইড্রোজেন অ্যাড হবে। তো এখানে 6 অণু হাইড্রোজেন। অ্যান্ড আমাদের যে প্রভাবক আছে না, প্রভাবক হিসাবে কে যাবে? প্রভাবক হিসাবে যাবে 2 অণু লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট। ঠিক আছে, তো এখান থেকে আসলে তোমরা কি পাবা দেখো। এই 6 অণু পানি, 6 অণু হাইড্রোজেন আর কি, সরি 6 অণু হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন, অ্যান্ড হচ্ছে 6 অণু না তো, মানে 6টা হাইড্রোজেন আর কি, আর হচ্ছে 2টা হাইড্রোজেন, এই আকারে ভাঙলো। ভাঙার পরে কি হবে? এই 2টা হাইড্রোজেন কি করবে জানো? 2টা না তো, 4টা হাইড্রোজেন আর কি, সরি। এই 4টা হাইড্রোজেন করবে কি, এই 2টা অক্সিজেনকে নিবে। ঠিক আছে, নেওয়ার পরে তারা কি গঠন করবে? 2 অণু পানি প্লাস এই 2টা হাইড্রোজেন যা আছে না বাকি, এই 2টা হাইড্রোজেন তখন এই যে নাইট্রোজেনটা আছে না, এই নাইট্রোজেনের সাথে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে আমার উৎপন্ন করবে কি? অ্যানিলিন বা অ্যারোমেটিক অ্যামিন। ওকে, ক্লিয়ার? দেন আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে তোমার, ওটাও বিজারণ প্রক্রিয়া নাইট্রোমূলক থেকেই। এই হচ্ছে নাইট্রোবেনজিন, তার সাথে আমি অ্যাড করলাম হচ্ছে এটা, মানে 6টা হাইড্রোজেন অ্যাড করছি না, তো এটার সাথে সিম্পলি 3 অণু হাইড্রোজেন অ্যাড করলাম। করার পরে আমরা কি পাবো জানো? আমরা সেমভাবে 2 অণু পানি পাবো প্লাস হচ্ছে একটা অ্যানিলিন পাবো। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যানিলিন। হোপফুলি বুঝতে পারছো তোমরা। দেন আরেকটা যেটা আছে প্রস্তুতিকরণ বিক্রিয়া, সেটা হচ্ছে ক্লোরোবেনজিন থেকে। আসলে ক্লোরোবেনজিন কারা? একটা বেনজিনের সাথে যখন ক্লোরিন অ্যাড থাকে তখন তাকে আমরা ক্লোরোবেনজিন বলি। এই যে আমাদের একটা বেনজিন আঁকলাম, এই আমাদের একটা বেনজিন, তার মাথায় একটা ক্লোরিন আছে, একেই বলা হচ্ছে কি? ক্লোরোবেনজিন। ক্লিয়ার? তো তার সাথে আমার একটা অ্যামোনিয়ামূলক অ্যাড হবে। অ্যামোনিয়ামূলক NH2 আকারে ভাঙলো, এটাকে আমরা লিখতে পারি NH3, বা এটাকে ভাঙায় লিখলাম জিনিসটা বোঝার সুবিধার্থে। হ্যাঁ, তো দেখো এখানে কি হবে। খুবই সিম্পল একটা বিক্রিয়া। এই হাইড্রোজেনটা এই ক্লোরিনকে নিবে, নিয়ে আমার কি বানাবে? হাইড্রোজেন ক্লোরাইড। ঠিক আছে, দেন আমার যে বাকি তোমার NH2টা আছে, ক্লোরিন তো জায়গা ছেড়ে দিছে, এই জায়গা তো ফাঁকা হয়ে গেছে না, এই এমটি স্পেসে আমার NH2 চলে আসবে। চলে এসে কি বানাবে? অ্যানিলিন বানাবে। এই আমার অ্যানিলিন। ক্লিয়ার? দেন আমাদের 3rd নাম্বার যে প্রস্তুতিকরণ বিক্রিয়াটা আছে সেটা হচ্ছে ফেনল থেকে। ফেনল কারা? ফেনল তো তোমরা জানোই, একটা বেনজিনের মাথায় কি OH মূলক থাকলে তাকে আমরা ফেনল বলি। হ্যাঁ, তো এই যে আমরা একটা বেনজিন আঁকলাম, এই ধরো আমাদের সেই বেনজিন, বেনজিনের মাথায় একটা OH মূলক। দেন তার সাথে সেমভাবে আমরা লাস্ট বিক্রিয়া যেটা করছি না, ক্লোরোবেনজিনের সাথে অ্যামোনিয়া অ্যাড করছি, এটার সাথেও অ্যামোনিয়া অ্যাড করতে হবে। এটা ভাঙবে NH2 আকারে। ঠিক আছে, তো এটাও খুবই সিম্পল একটা বিক্রিয়া। এখানে কি হবে দেখো, বোঝাই যাচ্ছে যে এই হাইড্রোজেনটা এই OH মূলককে নিবে, নিয়ে আমাদের বানাবে হচ্ছে পানি। ওকে, দেন আমার যে বাকি
NH2টা আছে, OH তো জায়গা ছেড়ে দিয়েছে, এই জায়গা তো এমটি হয়ে গেছে, এমটি স্পেসে আমার কি আসবে, অ্যামিনোমূলকটা চলে আসবে। আসলে আমি পাবো হচ্ছে অ্যানিলিন। এই বেঞ্জিনের মাথায় অ্যামিনোমূলক। ঠিক আছে, তারপরের যে বিক্রিয়াটা আছে সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা তোমরা কয়েকবার প্র্যাকটিস করো বাসায়, সেটা হচ্ছে ডায়াজেনিয়াম লবণ। এখন ডায়াজেনিয়াম লবণ ভাইয়া কারা, এটা আমি 3 স্টার মার্ক করে দিচ্ছি। ডায়াজেনিয়াম লবণ তো আমরা জানি যে ডায়াজেনিয়াম লবণ সাধারণত দেখা যায় একটা বেনজিন, এই হচ্ছে আমার সেই বেনজিনের মাথায় একটা N2Cl থাকলেই আমরা তাকে কি বলতে পারতাম, ডায়াজেনিয়াম লবণ বলতে পারতাম। ঠিক আছে, খুবই হামরিক টাফ কিছু না। তো এইটার সাথে, এই ডায়াজেনিয়াম লবণের সাথে কি হবে জানো, এই ডায়াজেনিয়াম লবণের সাথে আমরা অ্যাড করব 6 অণু জায়মান হাইড্রোজেন। ওকে, দেন আমরা প্রভাবক হিসেবে কি দেবো জানো, প্রভাবক হিসেবে দেব জিঙ্ক অ্যান্ড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই যে আমার 6টা হাইড্রোজেন আছে না, এই 6টা হাইড্রোজেন হচ্ছে তোমার 4টা হাইড্রোজেন অ্যান্ড হচ্ছে 2টা হাইড্রোজেন আকারে ভাঙলো। ভাঙার পরে কি হবে জানো, ভাঙার ফলে আমাদের যা হবে সেটা হচ্ছে এই যে আমাদের যে এখানে N2 আছে না, এই N2টা 2টা নাইট্রোজেন আছে এখানে, তো তখন হবে কি, একটা নাইট্রোজেন বের হবে, এই একটা নাইট্রোজেন আসবে, এই ক্লোরিনকে নিবে, দেন হচ্ছে আমার 4টা হাইড্রোজেনকে নিবে। ঠিক আছে, এই হচ্ছে তাদের বন্ড। নেওয়ার পরে কি উৎপন্ন করবে, NH4 একটা ক্লোরিন, অ্যামোনিয়াম ক্লোরাইড, প্লাস দেখো তো বাকি কি আছে, বাকি হোপফুলি এখানে একটা নাইট্রোজেন বাকি আছে, দেন এখানে 2টা হাইড্রোজেন বাকি আছে, দেন এরা একসাথে মিলিত হবে হয়ে বেঞ্জিনের মাথায় NH2 রাখবে, এটা আমার কি অ্যানিলিন। ঠিক আছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া, খুব কঠিনও যে এমন কিছু না, এটা জাস্ট মনে রাখতে হবে। দেন যেটা আছে সেটা হচ্ছে হফম্যান ডিগ্রিডেশন বিক্রিয়া। তো হফম্যান ডিগ্রিডেশন বিক্রিয়া কাদের লাগে তো জানোই, 1 অণু ব্রোমিন লাগে আর হচ্ছে 2 অণু কি কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে। তো চলো দেখি আসলে কিভাবে বানানো যায়। এখন হফম্যান ডিগ্রিডেশন বিক্রিয়া থেকে তুমি যখন অ্যানিলিন বানাইতে চাও আর কি, তখন তোমার একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এখানে বিক্রিয়ক হিসেবে তুমি নিবা ফিনাইল অ্যামাইড। কি নিবা, একটা সেকেন্ড, হ্যাঁ, এখানে আমরা নিব হচ্ছে ফিনাইল অ্যামাইড। ওকে, তো চলো দেখা যাক একটা ফিনাইল অ্যামাইড আসলে কেমন দেখা যায়, এটাও দেখায় দেই। একটা বেঞ্জিন থাকে, ঠিক আছে, এই বেঞ্জিনের মাধ্যমে একটা কার্বন, একটা অক্সিজেন আর একটা NH2। ঠিক আছে, তো চলো বিক্রিয়াটা দেখি। এই হচ্ছে আমার সেই ফিনাইল অ্যামাইড। তো ফিনাইল অ্যামাইডের সাথে যেহেতু হফম্যান ডিগ্রিডেশন, তাই 1 অণু ব্রোমিন, তার হচ্ছে 2 অণু কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এটার বিক্রিয়া আসলে কি হবে দেখো, এটার বিক্রিয়ায় যা হবে সেটা হচ্ছে আমরা লিখতে পারি, এই যে তোমার এখানে কয়টা সোডিয়াম আছে, 2টা সোডিয়াম আছে, এই 2টা সোডিয়াম এই 2টা ব্রোমিনকে নিবে, নিয়ে আমার বানাবে 2 অণু সোডিয়াম ব্রোমাইড। এই পর্যন্ত তো আশা করি বুঝছো। ঠিক আছে, এটা আমি হাত দিয়ে দিচ্ছি যেন তোমরা সহজে বুঝো। দেন আমাদের বাকি কি আছে দেখো তো, এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে। ওকে, এই হাইড্রোজেনটা বের হয়ে OH-কে নিবে, যোগ হয়ে গেল। ক্লিয়ার? দেন আমাদের কি পাবো আমরা, তখন পাবো হচ্ছে পানি। তারপর যেটা আসে দেখো যে এখানে একটা কার্বন মনোক্সাইড আছে। ওকে, তো অ্যান্ড এখানে তো OH ছিল 2টা, একটা OH তো বের হয়েছে, আরও একটা অক্সিজেন বাকি আছে না, এখানে আরও 2টা অক্সিজেন বাকি আছে। হ্যাঁ, তো এই 2টা অক্সিজেন কি করবে, এখান থেকে একটা অক্সিজেন বের হবে, 2টা অক্সিজেনে ছিল, একটা অক্সিজেন বের হয়ে গেছে, 2টা হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেন বের হয়ে গেছে, দেন হচ্ছে তোমার আরেকটা হাইড্রোজেন এখানে রিমেইন আছে, একটা হাইড্রোজেন রিমেইন আছে, অ্যান্ড হচ্ছে আমার একটা হাইড্রোজেন রিমেইন আছে, একটা অক্সিজেন রিমেইন আছে। তো এই কার্বন মনোক্সাইডের সাথে এই অক্সিজেনটা যোগ হবে, হয়ে উৎপন্ন করবে কার্বন ডাইঅক্সাইড। বাকি কি আছে দেখো তো, বাকি আমার এই হাইড্রোজেনটা আছে না, এখান থেকে তো একটা হাইড্রোজেন বের হয়েছে, এই বাকি হাইড্রোজেনটা চলে আসবে NH এর পাশে। আমি যা পাবো সেটা হচ্ছে এই যে বেঞ্জিনের মাথায় NH2 অর্থাৎ অ্যানিলিন। ক্লিয়ার? হোপফুলি তোমরা বুঝছো। আমি আলাদা কালার দিয়ে এই জন্য বোঝার সুবিধার্থে মার্কও করে দিছি। তো
তারপরে যেটা আসে সেটা হচ্ছে আমাদের আসলে প্রস্তুতিকরণ বিক্রিয়াগুলো শেষ অ্যানিলিন বানানোর। তো এখন দেখবো আমরা অ্যানিলিনের কিছু ইম্পর্টেন্ট রিয়াকশনস। হ্যাঁ, তো ফার্স্টেই যেটা আছে সেটা হচ্ছে ডায়োজেনিয়াম লবণ। আমরা কিভাবে একটা অ্যানিলিন থেকে ডায়োজেনিয়াম লবণ পাইতে পারি। তার আগে তোমরা যেটা কাজ করবা, মুখস্থ রাখবা আর কি সংজ্ঞাটা, সেটা হচ্ছে ডায়োজেনিয়াম লবণ কাকে বলে। এখানে সংজ্ঞাটা খুব সুন্দরভাবে লেখা আছে যে লবণের ধনাত্মক অংশে অর্থাৎ পজিটিভ অংশে বেনজিন বলয়ের সাথে দুটো নাইট্রোজেন পরমাণু বিশিষ্ট ক্যাটায়ন ও ঋণাত্মক অংশে অজৈব একযোজী অ্যাসিড হিসাবে থাকে তাকে ডায়োজেনিয়াম লবণ বলে। ওকে, তো ডায়োজেনিয়াম লবণ তৈরির যে একটা প্রক্রিয়া আছে, আবার তোমার কোয়েশ্চেন আসতে পারে যে ডায়াজোকরণ বা ডায়াজোটাইজেশন কাকে বলে। তখন তোমরা লিখবা যে ডায়োজেনিয়াম লবণ তৈরির যে প্রক্রিয়াটা আছে ওই প্রক্রিয়াটাই বলে আমাদের ডায়াজোকরণ বা ডায়াজোটাইজেশন। হ্যাঁ, তো চলো দেখি যে আসলে কিভাবে আমরা জিনিসটা পাইতে পারি। বিক্রিয়ার যেটা আছে সেটা আমরা লিখি, এক্সাম্পল দিই। হ্যাঁ, এক্সাম্পল, তোমার একটা অ্যানিলিন আছে, এই হচ্ছে আমাদের সেই অ্যানিলিন। তার সাথে আমরা অ্যাড করব সোডিয়াম নাইট্রেট, তার সাথে অ্যাড করব হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যান্ড টেম্পারেচারটা অবভিয়াসলি আমরা খুবই কম রাখবো। ইট ডাজন্ট মিন যে তুমি নেগেটিভে নেবা। টেম্পারেচার হবে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই জিনিসগুলো আমরা কি পাবো জানো? এই জিনিসগুলো আমরা জানি ডায়োজেনিয়াম লবণ পাবো, লিখে দিবা ডায়োজেনিয়াম লবণ অর্থাৎ N2Cl। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডায়োজেনিয়াম লবণ। হোপফুলি তোমরা বুঝছো। তারপরে দেখো কি আছে, উক্ত বিক্রিয়াকে বলা হয়, আচ্ছা তো আমরা ধরো 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন নিব। হ্যাঁ, আচ্ছা আমাদের 1 নম্বর, একটা সেকেন্ড আমি কপি করে নিই, পেজ তেমন লাগতেছে না। আচ্ছা যেখানে ছিল একটা নতুন ব্ল্যাঙ্ক সাইড অ্যাড করে। হ্যাঁ, তো 2 নম্বর বিক্রিয়াটা আমরা ধরো 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন নিব। এই হচ্ছে আমাদের সেই NH2। তো এখান থেকে কি পাবো দেখো তো, এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন, 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন। হ্যাঁ, তো এটার সাথে আমাদের অ্যাড হবে নাইট্রাস অ্যাসিড, বা আমরা তো জানি যে লাস্ট ক্লাসে দেখছি নাইট্রাস অ্যাসিড ভাঙে নো এই আকারে। দেন আমরা এখানে টেম্পারেচারটা রাখবো 30 থেকে 55 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা কী পাবো জানো? একটা ফেনল পাবো। এই হচ্ছে আমাদের সেই, এটা হচ্ছে আমাদের অ্যানিলিন ছিল, আমরা পাওয়া যাব ফেনল, প্লাস নাইট্রোজেনটা উড়ে যাবে, দেন হচ্ছে এখনো পানি। দেন ধরো আমরা 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন নিচ্ছি। হ্যাঁ, 1 ডিগ্রি কী নেব? অ্যালিফেটিক অ্যামিন নেব। 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন, এই যে অ্যালকাইলমূলক NH2, তার সাথে ধরো নাইট্রাস অক্সাইড আছে নো। দেন এটার টেম্পারেচার হবে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। এখান থেকে আমরা কি পাবো জানো? এখান থেকে পাবো অ্যালকোহল, প্লাস হচ্ছে পানি, প্লাস হচ্ছে নাইট্রোজেন, যেটা উড়ে যাবে। তো এটাকে আমরা বলতে পারি যে 1 ডিগ্রি অ্যামিন ও হচ্ছে অ্যানিলিনের পার্থক্যীকরণ বিক্রিয়াও বলতে পারি, কারণ এখানে সেম জিনিসই আমরা অ্যাড করতেছি নো। টেম্পারেচারটা জাস্ট চেঞ্জ আসছে, এই যে ওটা ছিল 30 থেকে 55, এটা হচ্ছে 0 থেকে 5। তো অ্যান্ড হচ্ছে প্রোডাক্টে যে আমার চেঞ্জটা সেটা হচ্ছে মিন। আমরা ধরো এটা আমরা জানতাম না এটা আসলে কি ছিল, বিক্রিয়া করার ফলে একটা অ্যালকোহল পেয়ে গেছি, তখন আমরা বুঝবো এটা 1 ডিগ্রি অ্যামিন ছিল। ঠিক আছে, যদি সামহাও আমরা ফেনল পেয়ে যেতাম তখন বুঝতাম যে এটা কি, এটা হচ্ছে একটা অ্যানিলিন ছিল। ঠিক আছে, তো এটা এখানে লেখা আছে, উক্ত বিক্রিয়াকে বলা হয়, বিক্রিয়াদ্বয়কে বলা হয় অ্যালিফেটিক অ্যামিন ও অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে পার্থক্যকরণ বিক্রিয়া। কেননা একটি বিক্রিয়া সম্পন্ন হয় 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে, আরেকটা বিক্রিয়া সম্পন্ন হয় 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। আচ্ছা, ওটা 30 থেকে 35 হবে। হ্যাঁ, 55 লিখছিলাম, দাঁড়াও এটা আমি ঠিক করে দিচ্ছি। এটা হবে 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এখন ঠিক আছে, তো যেখানে ছিলাম। তারপরে হচ্ছে আমরা এই অ্যানিলিন থেকে সালফা নিলামাইড তৈরি করব। এখন সালফা নিলামাইড জিনিসটা আসলে কি?
এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রতিস্থাপিত অ্যানিলিন। এটি একটি অ্যান্টি ইনফেক্টিভ ড্রাগ বা সালফোনামাইড অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, তো চলো জিনিসটা দেখা যাক। একটা সেকেন্ড দাঁড়াও। আমি একটু পানি খেয়ে আসি। হ্যাঁ, আচ্ছা, তো চলো সরি, একটা অ্যানিলিন আছে ধরো, এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে এক্সাম্পল, এই হচ্ছে আমাদের সেই অ্যানিলিন। হ্যাঁ, তো অ্যানিলিন থেকে আমরা আসলে কীভাবে অ্যানিলিনের এই প্রান্ত আর একটা প্রান্ত আছে না, এখানে যখন সালফার ডাইঅক্সাইড আর হচ্ছে NH2 থাকে তখনই আমরা একে বলতে পারবো সালফানিলামাইড। ওকে, তো এটা আসলে কেমনে বানায় চলো দেখি। ধরো আমাদের কাছে একটা অ্যানিলিন আছে। হ্যাঁ, এই হচ্ছে NH2, এখানে আরেকটা হাইড্রোজেন আমি বের করে দিলাম। তার সাথে অ্যাড করবো আমরা কি জানো, তার সাথে অ্যাড করবো আমরা সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডকে আমরা লিখবো OHSO3H এই আকারে। এটাই আমাদের সেই সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, তো এটা থেকে আমরা পাবো এই যে আমাদের যে হাইড্রোজেন মহাশয় আছে না নিচে যে ঝুলে আছে, এই হাইড্রোজেন OH-কে নেবে, নিয়ে বানাবে আমাদের H2। তারপরে হাইড্রোজেনের জায়গায় যে আমার বাকি পার্টটুকু আছে না, এখানে দেখো এই যে বাকি পার্টটুকু, এই পার্টটুকু এই হাইড্রোজেনের রিপ্লেসমেন্টে বসে যাবে। বসে গেলে আমরা কি পাবো, পাবো হচ্ছে NH2 and হচ্ছে SO3H। ঠিক আছে, তারপরে এখনও তো আমরা কি পাইনি, আমাদের কাঙ্ক্ষিত উপাদান এখনও পাইনি। তখন এই যে আমরা যেটা পাইছি না এখানে, এটার সাথে আবার বিক্রিয়া হবে কার জানো, দেখো কার হয়, NH2 and হচ্ছে SO3H। এর সাথে বিক্রিয়া হবে আমাদের অ্যামোনিয়া। অ্যামোনিয়াকে আমরা ভাঙবো NH2 এই আকারে। তো সেখান থেকে আমরা কি পাবো জানো, সেখান থেকে পাবো এই যে পার্টটুকু আছে না, এখান থেকে OH বের হবে, বের হয়ে হাইড্রোজেনকে নেবে, নিয়ে কি বানাবে, নিয়ে বানাবে হচ্ছে পানি। তো OH তো বের হয়ে গেছে, তো OH এর পরিবর্তে কে আসবে, OH এর পরিবর্তে এই NH2টা চলে আসবে। চলে আসলে আমরা কি পাই দেখি তো, চলে আসলে আমরা যেটা পাই সেটা হচ্ছে প্লাস, এখানে আমার তো NH2 ছিল, এখানে আমার একটা অক্সিজেন বের হয়ে গেছে, তো সালফার ডাইঅক্সাইড অ্যান্ড NH2 অ্যাড হয়ে গেছে। তো এটাই ঠিক আছে, এটাই আমাদের কি, এটার নাম হচ্ছে সালফানিলামাইড। ক্লিয়ার, হোপফুলি বুঝছো। দেন অ্যানিলিন কীভাবে আসলে শনাক্ত করবা, তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কার্বিলামিন বিক্রিয়া। তো কার্বিলামিন তো জানোই যে কার্বিলামিন আসলে খুবই পচা মাছের দুর্গন্ধ ছড়াবে। পচা মাছের কি সুগন্ধ হবে, অবশ্যই না, দুর্গন্ধ হবে। ক্লিয়ার, তো চলো দেখা যাক কিভাবে হয়। ধরো তোমার কাছে একটা অ্যানিলিন আছে, এই হচ্ছে আমাদের সেই অ্যানিলিন। তার সাথে আমরা কি অ্যাড করব, ক্লোরোফর্ম, দেন হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো আমরা পাবো একটা কার্বিলামিন। একটা সেকেন্ড, এখানে কেন প্লাস দিলাম আমি, এখানে শুরুতেই পাবো আমরা কি, শুরুতেই পাবো একটা কার্বিলামিন অর্থাৎ একটা বেনজিন, তার মাথায় হচ্ছে NC। দেন পাবো পটাশিয়াম ক্লোরাইড, তার সাথে পানি। এই যে আমরা যে যৌগটা পাইলাম না, এটার গন্ধটা হবে খুব পচা মাছের মতো, পচা মাছের দুর্গন্ধ। ক্লিয়ার। দেন আমরা আরেকটা বিক্রিয়া দেখি, সেটা হচ্ছে অ্যানিলিনে অর্থপ্যারা নির্দেশক আসলে কারা। ধরো আমার কাছে একটা কি আছে, একটা অ্যানিলিন আছে, এই হচ্ছে আমার সেই অ্যানিলিন। হ্যাঁ, এই হচ্ছে আমাদের সেই অ্যানিলিন। তার সাথে আমরা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দেব HNO3। দেন আমরা প্রয়োগ হিসেবে দেব সালফিউরিক অ্যাসিড। তো এখান থেকে আসলে কি পাবো, এই যে তোমার হচ্ছে NH2 এর জায়গায় থাকবে, এটা তো আমার ছিল কি, এটা ছিল প্যারা, এটা ছিল অর্থ, এটা ছিল মেটা। হ্যাঁ, এটা ছিল প্যারা, এটা ছিল কি অর্থ, এটা ছিল মেটা, অ্যান্ড লাস্টেরটাও ছিল প্যারা। তো এখানে তো NH2 এর মতোই থাকবে,
থাকার পর এখান থেকে যে তোমার হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড বেরোবে, হ্যাঁ। তো এখান থেকে কী বেরোবে? নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা অ্যাড হবে কোথায় জানো? এটা অ্যাড হবে হচ্ছে আমাদের তোমার মেটা অবস্থানে, ওকে। এই হচ্ছে আমাদের মেটা অবস্থানে নাইট্রোজেন ডাইঅক্সাইডটা অ্যাড হবে। ক্লিয়ার? তারপরে যেটা আমাদের অ্যানিলিনের পার্টটুকু শেষ, তারপর আমরা দেখব হচ্ছে আমাদের লাস্ট পার্ট, সেটা হচ্ছে ডায়াজেনিয়াম লবণ। তো ডায়াজেনিয়াম লবণ তো চেনই, একটা বেনজিনের উপরে N2Cl থাকলেই তাকে আমরা ডায়াজেনিয়াম লবণ নামে জানতাম। তো এখানে সংজ্ঞাটা দেওয়া আছে সংজ্ঞার মতো, যে ডায়াজেনিয়াম লবণ হলো এক ধরনের জৈব যৌগ যা একটি ডায়াজো গ্রুপ, এই যেটা হচ্ছে ডায়াজো গ্রুপ ধারণ করে, হ্যাঁ। তো তোমার হচ্ছে যে ডায়াজেনিয়াম লবণের যে প্রস্তুতি, প্রথমটাই হচ্ছে আমাদের অ্যানিলিন থেকে। তো ধরো আমাদের কাছে একটা অ্যানিলিন আছে, হ্যাঁ। তার সাথে আমরা সোডিয়াম, নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে HCl, অ্যান্ড আমার টেম্পারেচার থাকবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমরা কি পাবো জানো? আমরা একটা ডায়াজেনিয়াম লবণ পাবো। এই হচ্ছে আমাদের ডায়াজেনিয়াম লবণ। এটা হচ্ছে আমরা অলরেডি কি অ্যানিলিনের গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেখছি অলরেডি, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের ডায়াজেনিয়াম লবণ। ক্লিয়ার? দেন হচ্ছে এটাই একমাত্র উৎপাদন প্রক্রিয়া ছিল। তারও একটা সেকেন্ড, এটা ব্ল্যাঙ্ক স্লাইডগুলো তো লাগতেছে না আমার, এটাও তো লাগে নাই। তো এখন যেটা দেখব সেটা হচ্ছে তোমার ডায়াজেনিয়াম লবণের কিছু ইম্পর্টেন্ট রিয়াকশনস। ফার্স্টে যেটা আসে সেটা হচ্ছে ডায়াজেনিয়াম লবণ থেকে কীভাবে বেনজিন বানানো যায়, যেটা আমরা বেনজিনের কি প্রস্তুতিকরণ বিক্রিয়াগুলো দেখছি। এই ধরো একটা ডায়াজেনিয়াম লবণ N2Cl, তার সাথে আমরা কি দেব? হাইপোফসফরাস অ্যাসিড, ঠিক আছে। দেন হচ্ছে পানি। তো এখান থেকে আমরা যেটা পাবো, আমরা তো জানি যে একটা বেনজিন পাওয়া যাবো, একটা বেনজিন পাবো, এই হচ্ছে আমাদের বেনজিন। তার সাথে একটা নাইট্রোজেন উড়ে যাবে, দেন হচ্ছে HCl পাবো, আর হচ্ছে হাইপোফসফরিক অ্যাসিড পাবো, হ্যাঁ। দেন যেটা আছে সেটা হচ্ছে ডায়াজেনিয়াম লবণ থেকে তুমি ফেনল কীভাবে বানাবা। ধরো তোমার কাছে একটা কি আছে, ডায়াজেনিয়াম লবণ আছে N2Cl, তার সাথে ধরো আমরা অ্যাড করব পানি, ঠিক আছে। পানিটা HOH আকারে ভাঙে, তখন কী হবে জানো? তখন বেশি কিছু হবে না, এই হাইড্রোজেনকে ক্লোরিন নিবে, নিয়ে বানাবে HCl, এই নাইট্রোজেন উড়ে যাবে, গেল। দেন এই OH-টাই ফাঁকা স্থানে চলে আসবে, এসে আমার বানাবে একটা ফেনল। ফেনল কি বেনজিনের মাথায় একটা OH মূলক। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের সেই ফেনল। একটা সেকেন্ড, এটাই হচ্ছে আমাদের সেই ফেনল। ক্লিয়ার? দেন আমাদের যেটা আছে সেটা হচ্ছে স্যান্ডমেয়ার বিক্রিয়া। তো স্যান্ডমেয়ার বিক্রিয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। স্যান্ডমেয়ার বিক্রিয়াটা আমি 3 স্টার দিয়ে দিচ্ছি, তোমরা এটা ভালো মতো পড়ো। স্যান্ডমেয়ার বিক্রিয়াটা আসলে কি? স্যান্ডমেয়ার আর গ্যাটারম্যান বিক্রিয়া দুইটা সেম জিনিসই ভাইয়া, এক প্রকারে দুইটাই সেম, প্রভাবকও সেম লাগে, দেন হচ্ছে উৎপাদও সেম পাবো। জাস্ট পার্থক্য কিসে জানো? পার্থক্য হচ্ছে তোমার প্রভাবক সেম না, সরি মাই ব্যাড। তোমার হচ্ছে ডায়াজেনিয়াম লবণের সাথে যে আরও একটা বিক্রিয়া করে না আরেকজন, ওই যৌগটা সেম, প্রোডাক্টও সেম পাচ্ছি দুইটা বিক্রিয়া, স্যান্ডমেয়ার আর গ্যাটারম্যান। শুধু পার্থক্যটা কোথায় জানো? প্রভাবকে। তো চলো দেখা যাক, একটা ডায়াজেনিয়াম লবণ নেই, এটা হচ্ছে আমাদের স্যান্ডমেয়ার বিক্রিয়া। ডায়াজেনিয়াম লবণ নিলাম, অ্যান্ড ওই যে আমি একটা যৌগের কথা বললাম সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এখানে প্রভাবক হিসেবে কে যাবে জানো? এখানে প্রভাবক হিসেবে যাবে কিউপ্রাস ক্লোরাইড, ঠিক আছে। দেন টেম্পারেচার থাকবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমরা তো জানি যে একটা কী পাবো, একটা অ্যারাইল হ্যালাইড পাবো, ক্লোরিন। ক্লিয়ার? দেন এই যে আমি যে বললাম যে গ্যাটারম্যান বিক্রিয়া আর এটা সেম। তো গ্যাটারম্যানের জায়গাটা দেখি, গ্যাটারম্যান আসলে কি। একটা ডায়াজেনিয়াম লবণ নিবা, একটা সেকেন্ড, হ্যাঁ, একটা ডায়াজেনিয়াম লবণ নিবা, তার সাথে HCl থাকবে। দেন আমার যে প্রভাবকটা আছে না ভাইয়া, এখানে প্রভাবক হিসেবে স্যান্ডমেয়ারে কারে নিয়েছিলাম? কিউপ্রাস ক্লোরাইডে নিয়েছিলাম, তাই তো। বাট এখানে যে প্রভাবকটা নিব সেটা হচ্ছে আমাদের কপার চূর্ণ, কপারের গুঁড়া, অ্যান্ড টেম্পারেচার সেমই থাকবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। পার্থক্যটা তো বুঝছো, ঠিক আছে।
তো এখান থেকে সেমভাবে আমরা একটা ক্লোরোবেনজিন অর্থাৎ তোমার হচ্ছে অ্যারাইল হ্যালাইড পাচ্ছি, ঠিক আছে। দেন আমাদের যে বিক্রিয়াটা আছে সেটা হচ্ছে তোমার ধাতুর আয়োডাইডের সাথে আসলে বিক্রিয়া কেমনে দেয়। ধাতুর আয়োডাইড হচ্ছে কারা, যারা হচ্ছে ধাতুর সাথে, ধরো একটা ধাতু আছে, ধাতুর সাথে আয়োডিন যোগ আছে, তখন তো আমরা তাকে বলতে পারবো ধাতুর আয়োডাইড। যেমন পটাশিয়াম আয়োডাইড, সোডিয়াম আয়োডাইড, ম্যাগনেসিয়াম আয়োডাইড। এই সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম সবাই কি আমাদের ধাতু। তো বিক্রিয়াগুলো চলো দেখি। বিক্রিয়াগুলো হিসেবে যদি আমরা একটা ডাইজেনিয়াম লবণ নিই, একটা ধরো ডাইজেনিয়াম লবণ নিলাম, তার সাথে বিক্রিয়া দিলাম হচ্ছে পটাশিয়াম আয়োডাইডের। ওকে, উপযুক্ত টেম্পারেচার আমরা কি পাবো জানো, N2টা বের হয়ে যাবে। N2টা বের হয়ে গেল, দেন হচ্ছে পটাশিয়ামের সাথে আমার ক্লোরিন চলে আসবে, পটাশিয়াম ক্লোরাইড। এই যে আমাদের আয়োডিন বাবা জীবন আছে না, এই যে আয়োডিনটা চলে যাবে এই ফাঁকা স্থানে। ফাঁকা স্থানে চলে গেলে আমরা পাবো একটা বেনজিন, বেনজিনের মাথায় একটা আয়োডোবেনজিন, ঠিক আছে। তো আরেকটা বিক্রিয়া আছে, সেটা হচ্ছে ডায়াজোমূলকের বিজারণ। ডায়াজোমূলকে কীভাবে হাইড্রোজেন যোগ করবা, ধরো তোমার কাছে একটা ডায়াজেনিয়াম লবণ আছে, এই হচ্ছে আমাদের ডায়াজেনিয়াম লবণ, তার সাথে আমরা 6 অণু কি হাইড্রোজেন যোগ করতেছি, এটাই তো বিজারণ বিক্রিয়ার ধর্ম, তাই না। অ্যান্ড প্রয়োগ হিসেবে দেব 2 অণু লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট। তো এখান থেকে ভাইয়া কী পাবো জানো, এই যে আমাদের যে 6টা হাইড্রোজেন আছে না, এই 6টা হাইড্রোজেন ভাঙবে হচ্ছে 3টা হাইড্রোজেন অ্যান্ড 3টা হাইড্রোজেন এই আকারে। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল যেটা হবে, এই 3টা হাইড্রোজেনকে, এখান থেকে তো 2টা নাইট্রোজেন আছে তাই না, একটা নাইট্রোজেন নিয়ে আমাদের বানাবে হচ্ছে অ্যামোনিয়া। বানাইলো, তারপরে এই যে এখানে 3টা হাইড্রোজেন আছে না, এটা ধরো হাইড্রোজেন 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 এভাবে লিখলা, ঠিক আছে। এই ক্লোরিনকে একটা হাইড্রোজেন নিয়ে বানাবে আমাদের হাইড্রোজেন ক্লোরাইড। বাকি কি থাকে, এখানে একটা নাইট্রোজেন থাকে, আর তো কিছু নাই, আর 2টা হাইড্রোজেন। তো সেখান থেকে আমরা পাওয়া যাবো অ্যানিলিন। এই হচ্ছে বেনজিন, নাইট্রোজেনের পাশে 2টা হাইড্রোজেন, এই 2টা হাইড্রোজেন বসে গেছে, এটা হচ্ছে অ্যানিলিন, ঠিক আছে। এটাই আমাদের ডায়াজোমূলকের বিজারণ। তো আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কাপলিন বিক্রিয়া ও অ্যানিলিন ইয়েলো বিক্রিয়া। তো দুটি অ্যারোমেটিক যৌগ যুক্ত হওয়ার বিক্রিয়াকে, এটা তোমরা মাথায় রাখবা, মনে রাখবা আর কি, মুখস্থ রাখতে হবে। যে ধরো কত আসছে যে কাপলিন বিক্রিয়া কাকে বলে, কি লিখবা, দুটো অ্যারোমেটিক যৌগ যুক্ত হওয়ার বিক্রিয়াকেই কাপলিন বিক্রিয়া বলা হয়। তো চলো এক্সাম্পলটা দেখি যে অ্যানিলিন ইয়েলোর ক্ষেত্রে কি হয়। অ্যানিলিন ইয়েলো, অ্যানিলিন ইয়েলো, এটা হচ্ছে তোমার ডায়াজেনিয়াম লবণ থেকে উৎপন্ন হয়। ধরো যে অ্যানিলিন ইয়েলো আসলে দেখতে কেমন দেখি। অ্যানিলিন ইয়েলো আসলে দেখতে, যে ভার্টিক্যালি 2টা আমি বেনজিন আঁকবো, এই একটা বেনজিন, দেন কানেক্ট করব 2টা নাইট্রোজেন দ্বারা, এই আরেকটা বেনজিন, এটাই হচ্ছে আমার কি, দেন এই লাস্টের বেনজিনের এই মাথায় একটা NH2, এটাকেই বলে আমার অ্যানিলিন ইয়েলো, ঠিক আছে। তো চলো দেখি যে এটা আসলে কীভাবে বানাইতে পারি আমরা। তো বানানোর জন্যই প্রস্তুতি বা প্রিপারেশনটা দেখি। প্রথমে আমরা ভার্টিক্যালি একটা কি নিব, ভার্টিক্যালি একটা ডায়াজেনিয়াম লবণ নিব NaCl, তার সাথে নেব একটা কি জানো, তার সাথে নেব একটা অ্যানিলিন, তার সাথে নেব আমরা একটা অ্যানিলিন, এই হচ্ছে আর একটা হাইড্রোজেন বের করে দিলাম, কোনো সমস্যা নাই। তো এটার বিক্রিয়া আসলে কি পাবো, এই যে হাইড্রোজেনটা আছে না তোমার, এই যে প্রান্তের হাইড্রোজেনটা, ক্লোরিনকে নিয়ে বানাবে হচ্ছে HCl, বানাইলো। তারপর আর কি, এখানে তো জায়গা ফাঁকা হয়ে গেছে, 2টা একসাথে জোড়া লেগে যাবে। জোড়া লাগলে জিনিসটা দেখতে কেমন হবে, এই প্রথম বেনজিন আমার, দেন হচ্ছে নাইট্রোজেন, ডাবল বন্ড নাইট্রোজেন, দেন হচ্ছে এই যে আরেকটা বেনজিন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কি অ্যানিলিন ইয়েলো। সো ভাইয়া পুরা আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে। একই সাথে আমাদের জৈব রসায়ন চ্যাপ্টারটাও ইনশাল্লাহ শেষ হয়ে গেছে। সো আমি ট্রাই করছি যে তোমাদের যেন কভার হয়ে যায় এভাবে পড়ানোর।
হোপফুলি তোমাদের কোনো ডাউটস থাকবে না। অ্যান্ড যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে মেসেজ দিতে পারো, বা হচ্ছে যে টপিকে তোমার প্রবলেম ওই টপিকের ভিডিওর নিচে কমেন্ট করতে পারো ইউটিউবে। ঠিক আছে? তো তোমরা হচ্ছে এখন দেখো জিনিসটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি বা যাই বলো সব কিছু প্র্যাকটিসের উপর নির্ভর করে। হ্যাঁ, আমরা তো জানি। তো আমার কাজ ছিল হচ্ছে বেসিকটা ধরিয়ে দেওয়া তোমাদের সবাইকে, আমি বেসিকটা ধরাই দিছি। অ্যান্ড ইম্পর্টেন্ট অনেকগুলো রিয়াকশনসই কমপ্লিট করা হয়েছে। হোপফুলি আশা করি যে ইনশাল্লাহ এখানের বাইরে কিছু আসবে না। তোমাদের এখন একটাই কাজ, তোমরা হচ্ছে বোর্ডে যে সকল কোয়েশ্চেন আসছে সেগুলা বারবার রিভিশন করবা, তখন তোমরা বুঝবা যে আসলে কোয়েশ্চেনের টাইপটা কেমন হচ্ছে। হ্যাঁ, অ্যান্ড বোর্ডে কোয়েশ্চেন রিপিট হয়। তো ভাইয়া আপুরা সবাই ভালো থেকো, ইনশাল্লাহ দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। তো অবশ্যই আরেকটা কাজ তো করতে বলতে ভুলেই গেছি, যে আমাদের চ্যানেলকে অবশ্যই কি করবা, সাবস্ক্রাইব করবা, হিলিয়াম লাঞ্চ তোমাদের পছন্দের, অ্যান্ড এটাকে শেয়ার করবা, অবশ্যই বেশি বেশি শেয়ার করবা। অ্যান্ড আমাদের যে ফেসবুক পেজ আছে সেটাকে লাইক করবা, অ্যান্ড অবশ্যই কি ফলো করবা। সো এখানে আমাদের সমাপ্তি। কিসের সমাপ্তি বলো? অর্গানিক কেমিস্ট্রি, জৈব রসায়ন এন্ড। ঠিক আছে? তো ভাইয়া পুরা সবাই ভালো থেকো, আনটিল দ্যাট খোদা হাফেজ।